এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী দলের লোকেরা এই বাংলাদেশের মুসলমানদের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য, দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশ থেকে জানায় দিতে চাই, ইসকনের জায়গা বাংলার জমিনে হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসকনকে দিয়ে যারা মুসলমানদের মধ্যে আগুন ধরিয়ে দিতে চাও, পরিষ্কার ভাষায় বলতেছি, এই বাংলার জমিনে সেই ষড়যন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবো জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাত উদেরা গর বুনা বাশদ है জমা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার কত দাম। ও আল্লাহর গোলাম, নবীরা দুনিয়াতে নাই। নবীরা যদি থাকতো, নবীর চেহারার দিকে তাকায় থাকতা। কথা কন না কেন? নবীরা দুনিয়াতে নাই, কিন্তু এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে আছে বাবা। ওই আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার কত দাম। আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার এক বন্ধু স্বপ্ন দেখতেছে। স্বপ্ন জিজ্ঞাসা করতেছে, ভাই আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা করেছেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার কোন আমল আল্লাহ কবুল করে নাই। শুধু একটা আমলের বিনিময় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কি আমল বাবা? বলে, আমি একদিন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার পাশের বন্ধু ডাক দিয়া বলে, ভাই ওই যে আল্লাহর বান্দাকে চেনো নাকি? বলে, না। কয়, তুমি তাকে চেনো না? জমানার বড় ওয়ালি বাইজিদ বুস্তামি সামনে দিয়ে হেঁটে যা। আমি চিনতাম না, কিন্তু আমার বন্ধুর কথা শুনিয়া মহব্বতের নজরে তাকাইলাম। কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া কও, গোলাম তোর নামাজ আমি আল্লাহ কবুল করি নাই, তোর রোজা আমি আল্লাহ কবুল করি নাই, তোর তাহাজ্জুদ আমি আল্লাহ কবুল করি নাই। তবে বান্দা একদিন রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় আমার এক অলির দিকে মহব্বতের নজরে তাকাইছো। যাও যাও, আমি আল্লাহ ওই উসিলায় মাফ করে দিলাম। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন
সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া আল্লাহর ওলি কারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর ওলি কারা এক নম্বর হলো ঈমানদার দুই নম্বর হলো মুত্তাকি যাদের মধ্যে আছে আমার আল্লাহর ভয় কার ভয় আরো জোরে বলেন যেই লোকটার দাড়ি নাই তার মধ্যে আল্লাহর ভয় আছে আরো জোরে বলেন যেই লোকটা গান গায় তার মধ্যে কি আল্লাহর ভয় ল্যাংটার মধ্যে কি আল্লাহর ভয় আছে আরো জোরে বলেন ওরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে তো বাবার অভাব নাই পীরের অভাব নাই পীরের নাম দিয়া দুনিয়াতে ধ্বংস করার জন্য শয়তানের ষড়যন্ত্র এরে আল্লাহর গোলাম ওরে নবীর আশিক উম্মতের দল যারা ঈমানদার যারা মুত্তাকি আল্লাহওয়ালা বোঝার পরিচয় কিরে বাবা পয়গম্বর বলেন ওয়া ইযা রুউ যিকরাল্লাহ যাদেরকে দেখলে কার কথা মনে হয় আরো জোরে বলেন কার কথা মনে হয় যাদেরকে দেখলে গাঞ্জার কথা মনে হয় যাদেরকে দেখলে গানের কথা মনে হয় গুনাহের কথা মনে হয় বুঝতে পারবা বাবা ওরা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না ঠিক কিনা বলো আল্লাহওয়ালা হবেন তারা বয়ানে বসলে আল্লাহর ভয় দিলের মধ্যে জালজালা শুরু হয়ে যায় অন্তরটা বিগলিত হয় চেহারার দিকে বারবার তাকায় থাকতে মনে চায় ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ রহমতের নবীর সামনে সাহাবায়ে কেরামেরা কেমন ভাবে তাকায় ছিল সাহাবায়ে কেরাম কেমন ভাবে তাকায় ছিল কারণ আমার মায়ার নবীর চেহারা তো সুন্দর নবীর চেহারা শুধু বাহ্যিক সুন্দর না কারণ আমার মায়ার নবীর চেহারা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর আমলের কারণে ওহির কারণে পয়গম্বরের চেহারা পূর্ণিমার চাঁদের আলোর চাইতে সুন্দর আরো জোরে বলেন আমার মায়ার নবী রহমতের নবী আমার সাহাবায়ে কেরামেরা নবীর দিকে তাকায় আছে কারণ আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় পয়গম্বরের সাহাবী মাঝে মধ্যেই নবীর ঘরের সামনে হাঁটাহাঁটি করত নবী আমার ঘরের দরজা খোলার পর নবী তাকায় দেখেন সাহাবী হাঁটাহাঁটি করতেছে নবী ডাক দিয়া কয় কি ব্যাপার সাহাবীরা বলে কোনো ব্যাপার না ওগো পয়গম্বর আপনি ঘর থেকে বের হবেন আপনার চেহারা মুবারক দেখার জন্য দাঁড়ায় আছি ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारो ये ज़मीन मंबअ फत बने और मअदन शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহকে সব সময় ডাকে, ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, সকাল বেলাও আমল করে, সকাল বেলাও কোরআন তেলাওয়াত, দুপুরেও কোরআন তেলাওয়াত, রাতেও কোরআন তেলাওয়াত, ওই সমস্ত মানুষ আমি আল্লাহ তাআলার নেককার বান্দা। ওরা আমিরা আল্লাহকে ডাকতে থাকে। যদি বান্দা বসতে চাও, ও বান্দা চেহারার দিকে যদি তাকায় থাকতে চাও, তাহলে ওই বান্দাগুলোর দিকে তাকাও, আমি আল্লাহ তোদেরকে দামি বানায় দিব। মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখ, সকাল বেলাও কোরআনের তেলাওয়াত, দুপুরেও কোরআন তেলাওয়াত, রাতের বেলাও কোরআন তেলাওয়াত। ওরে বান্দা, গভীর রাত যখন ঘুমাইয়া থাকবি, ওই সময়ও বান্দা আমার এই কোরআনের ছাত্রগুলো তেলাওয়াত করে, ঠিক কিনা? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استي نين زور كن الله أكبر আর জোরে বলেন। এই জন্যই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ওই ইমানদারের দল, আল্লাহকে ভয় করো। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। আর যারা আল্লাহকে ভয় করে দামি হয়েছে, তাদের মজলিসে বসে যা। এরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের নজর কত দামি, আল্লাহওয়ালাদের নজর কত দামি বাবা। তাকাইয়া দেখ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইরাকের সবচাইতে বড় বুজুর্গ আল্লাহওয়ালা। চোর রাতের বেলায় চুরি করবে, কোন ঘর তালাশ করে পায় না। চিন্তা করলো আব্দুল কাদের জিলানীর দরজাটা খোলা, আজকে যদি চুরি করতে হয় তাহলে আব্দুল কাদের জিলানীর বাড়িতে করব। কার ঘরে? আরো জোরে কর। আব্দুল কাদের জিলানীর ঘরে ঢুকেছে। ঘরে ঢুকার পর মাল সামানা গুলো সব গাট্টি বাঁধিয়া আল্লাহর বান্দা যখন এবার দরজার সামনে হাজির, দরজার সামনে হাজির হওয়ার পরে দেখে দরজা লেগে গেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে জোরে কইলে লাভ না লস? আরো জোরে কোন। কারণ নবী বলেন একবার সুবহানাল্লাহ, জান্নাতে এমন একটা গাছ, দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়ায়ও শেষ করতে পারবে না। এক মাহফিলে এক প্রধান বক্তা যাওয়ার পরে এক মুসল্লি আইসা কয়, হুজুর মাহফিলের প্রধান বক্তা কি আপনি নি? কহ হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলায়। হুজুর কয় ব্যাপারটা কি? কদি হুজুর কয়েকদিন আগে আপনি এক মাহফিলে আসছিলেন, বয়ান শেষ করতে বাড়িতে যাইতে যাইতে 12টা,
ঘরের দরজায় যখন আমি আওয়াজ করছি, আমার বিবি দরজা খোলে না। কই থেকে আইছো এত রাত্রে? আমি অমুক হুজুরের বয়ান শুনাইছি। কই তুমি বুঝি বয়ান শুনেন না মানুষ? হ্যাঁ, কই থেকে বিড়ি খায় আড্ডা দিয়া চাটা খায় আইছো আর কও তুমি বয়ান হইনা আইছো? কয় হুজুর আমি আমার বউরে কোনোভাবে বিশ্বাস করাইতে পারি না, কারণ মাইক তো থাকে আপনাকে কাছে, আমরা শ্রোতা, আমরা বৈশা থাকি, মাঝে মধ্যে যদি আমগো দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ান, সওয়াবের সওয়াব হইব, ঘরের বিবিও ঠিক থাকবো। কথা কন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কই বুয়াত নসবত তোরা কার শৈতান মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर घिरे लाजिम ताबुयाबी ए पैसा। মহিলাদের মধ্যে যেমন কিছু সন্দেহ করেন না লোক, পুরুষদের মধ্যে এমন খাসলতের কিছু লোক আছে না নাই? আরো জোরে কোন। বুড়া হয়ে গেছে এই বেড়া, এই বুড়ির লগে শেষ বয়সে খ্যাট 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 শুরু করছে। বুড়ি কয় তুমি শেষ বয়সেরই শুরু করছো কে? ঘটনা কি? কয় তোরে দেখলে আমার পুরানো দিনের দুঃখ মনে হয়। কয় কি? কয় বিয়াটা করছিলাম কত আগে, একটা ভালো কোনো ফার্নিচার না, টাকা পয়সা না, কিচ্ছু পাই নেই। বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম, কত ফার্নিচার, কত কিছু পাইতাম। মাইয়ারে কয় দেখ তোর বাবা এই শেষ বয়সে কি শুরু করছে, তোর বাবারে বুঝা। বাবা তুমি শেষ বয়সে কি শুরু করছো? কয় সব কিছু বাদ, সব বাদ, এখন সবার হাতে হাতে একটা মোবাইল, তোর মারে ক একটা মোবাইল দিতে সবকিছু শেষ। এখন এই বুড়া বয়সে বুড়ির বাইর থেকে কি আনছে? মোবাইল ফোন নিয়ে আইছে। মোবাইল ফোন নিয়ে আসার পর এখন রাস্তায় যখন হাঁটতেছে ডাক দিয়া কয় চাচা, বুড়া বয়সে বুঝি চাচির থেকে ওর বাইতে বলে মোবাইল লইছে? কে কইলো? চাচি এনা কইলো। আর একটু সামনে গেছে কয় দাদা, বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছে? ও কে কইলো? দাদি এনে কইলো। সারা জায়গা বড়ায় লাইছে। মুরগি যখন ডিম পাইরা দেখবেন সারা বাড়িতে কক 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 করতে থাকে, কোনো মাইয়া লোক যদি ওর বাইর থেকে তার বাবের বাইর থেকে কিছু আনতে থাকে, কক 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 করে সারা দেশ জানায়। কথা কন ঠিক কিনা? এখন এই বুড়া বয়সে মোবাইল লইছে, মোবাইলের ফাংশন বুড়া মানুষ বেশি বুঝে না ছোট্ট বাচ্চারা বেশি বুঝে? আরো জোরে কন। যত বয়স হয় মোবাইলের ফাংশন তত কম বুঝে। এখন এই বুড়া বেড়ায় একদিন মোবাইল রেখে গেছে ঘরে। এখন বুড়ির তো পাওয়ার আছে, কারণ এই মোবাইল তো হের বাবের বাড়ির টিয়া। মোবাইল একদিন লইয়া এই বুড়িও আন্দাগুন্দি টিপাটুপি শুরু করছে। এক কোন জায়গা জানি টিপ দিছে, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। এই মহিলার কণ্ঠের এই আওয়াজ হইনা হ্যাঁ তো তেলে বেগুনে জ্বললে উঠছে। হ্যাঁ তুমি আমার বাবার বাড়ির টিয়া দে মোবাইল কিনা কোন মাইয়ার লগে খাতির জমাইছো? আল্লাহর দোহাই লাগে, এটা কোনো মাইয়া লোক না, এটা কম্পিউটার। কম্পিউটার আমারে বুঝাও। কম্পিউটার এক জিনিস, মাইয়া লোক ভিন্ন জিনিস, এটা কোনো কম্পিউটার না। আর তোমার মোবাইলে কত টাকা কত পয়সা আছে এটা আমি আমার ঘরের মহিলায় আমি জানি না, আর এই মহিলা কেমনে জানলো? এমন যৌতুকের আগুন ঘরে ঘরে আছে না না? আরো জোরে বলেন।